আজকে আমরা যাচ্ছিলাম কলকাতার ব্যস্ততম শহর ধর্মতলায়। আর ধর্মতলা থেকে আজকে আমাদের ট্রাম চড়ার প্ল্যান ছিল। আমি ছোটোবেলায় বেশ কয়েকবার ট্রাম চেপেছি, অনেক ছোটোবেলায়, প্রায় পুজোর সময় বলতে পারো। কিন্তু যেহেতু আমাদের এখানে ট্রাম অনেক আগে উঠে গেছে, তখন বেহালায় মেবি চেপেছিলাম ১-২ বার। আর এখানে আমি মানে সাউথ কলকাতায় ১-২ বার প্রায়ই দেখতে পাই, বাট কোনোদিন চাপা হয় না। তো আজকে আমরা প্ল্যান করেছিলাম আমরা আজকে চাপবো। তো এখানে ধর্মতলায় ট্রাম ডিপোয় আমরা এসে গেছিলাম। আর এখানে ট্রাম লাইন ছিল, বাট এখানে কেউই ঠিক করে বলতে পারছিল না কোথা দিয়ে ট্রাম যাবে, কখন আসবে। আর একটা ভোটের মিছিলও বসেছিল, তো সেই জন্য কোনো কনফার্মেশন ছিল না, বাট লাইনগুলো খুব সুন্দর লাগছিল। ফাইনালি আমরা হেঁটে হেঁটে একটা ট্রামের গুমটিতে পৌঁছেছিলাম, আর ওখান থেকে বলল ট্রাম রেডি আছে। তো ভোটের মিছিলটা সরে গেলেই, এই যে মিছিলটা দেখা যাচ্ছে, এটা সরে গেলেই ট্রাম আসবে। আর ফাইনালি ট্রাম আসতে শুরু করেছে। তো এটা হচ্ছে সেই পুরোনো দিনের যে কাঠের ট্রাম আছে, মানে ওই রকমই দেখতে, একদম পুরনো। তো মিউজিকটা শোনো তোমরা। চলে গেল। ট্রামের মিউজিকটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। কলকাতার নস্টালজিয়া হচ্ছে এই ট্রামটা। বাট ট্রামটায় আমরা উঠতে পারলেও আমার ভাই কিন্তু উঠতে পারেনি, ওর অন্য জায়গায় ছিল, আর ট্রামটা ওর মিস হয়ে গেছিলো। আর এই ট্রামটা যাচ্ছিল ধর্মতলা থেকে শ্যামবাজার। এই ট্রামটা কিন্তু আমার খুবই ভালো লাগছিল, আর খুব ঠান্ডা ছিল, সবথেকে বড় কথা প্রচণ্ড ঠান্ডা, একটুও গরম লাগছিল না। কাঠের যে বেঞ্চিগুলো ছিল এগুলো একদম পুরোনো নস্টালজিয়া, বড় বড় জানলা, মাথার ওপর এখানে ট্রামে কিন্তু অনেক বিদেশিরাও উঠেছিল, ফরেনাররাও উঠেছিল, তারাও কিন্তু প্রচুর কথা বলছিল। আর ট্রাম কিন্তু এই টাইমে পুরো ভর্তি ছিল, এমন নয় যে ট্রাম, এমন কিন্তু একেবারেই নয় যে ট্রাম ফাঁকা আছে বা ট্রাম চলছে না, তা কিন্তু একেবারেই নয়। আর ট্রামের স্পিড কিন্তু ভালোই ছিল, বলবো যে কোনো বাসের থেকে তো। ট্রামটা কিন্তু ভালোই স্পিডে যাচ্ছিল, রীতিমতন স্পিডে, মানে যেমন নর্মাল স্পিড হয়। আমার কিন্তু খুবই ভালো লেগেছে এই ট্রামটা। আর যে কোনো সরকারি জায়গায় যেন, ট্রাম যেহেতু সরকারি, কলকাতায় এরকম মেশিনেই আমাদের টিকিট দেওয়া হয়। আর আমাদের এখানে টিকিটটা ছিল 7 টাকা করে। আর এটা ছিল শ্যামবাজার যাচ্ছিল যদিও, বাট যেহেতু আমার ভাই চাপতে পারেনি, ও নেক্সট ট্রামটায় চেপেছিল, আর ওটা যাচ্ছিল, নেক্সট ট্রামটা যাচ্ছিল গড়িয়াহাটে, যেটা আমার ভাই চেপেছিল। তো ওই জন্য আমরা ওয়েলিংটনে নেমে গেছিলাম দুজনেই, বাবা আমি, দিয়ে আমরা ওই ট্রামটায় উঠেছিলাম। আমাদের দুরকমই ট্রাম চাপা হয়েছে, বাট আমার কিন্তু এই ট্রামটা একদমই ছোটোবেলাকার যে নস্টালজিয়া, সেটা আমার খুব ভালো লেগেছে। ডান দিকে 2 সিট, বাঁদিকে 1 সিট, আর সমস্ত রকমের যাত্রীরা ছিলেন, প্রচুর মানে ভর্তি ছিল, পরপর ট্রাম ভর্তি হচ্ছে এবং ভালো রকমের চলছে, মানে কোনো রকম রেষারেষি নেই, যেটা আমরা বাসে চাপলে বাস দাঁড়িয়ে থাকে, অনেকক্ষণ লোক তোলে, আধ ঘন্টা রাস্তাকে প্রায় 1.5 ঘন্টা করে দেয়, বাট এখানে কিন্তু সেটা ছিল না। আর আমরা এখন ওয়েলিংটনে নেমেছিলাম, নেমে আমরা ওয়েট করছিলাম। আর এইটা ছিল আমাদের যে ওল্ড ট্রাম, এটা এখন চলে যাচ্ছে। আর এটাই কিন্তু আসল যে ট্রামের ভাইবটা দেয় সেটাই। এরপরে আমার ট্রামটাতে ভাই আসছিল, ওটা ছিল ব্লু কালারের ট্রাম, আর ওটা কিন্তু নতুন ট্রাম, ওটা কিন্তু আমার অতটা ভালো লাগেনি, ওটা কিন্তু এই নস্টালজিক ফিলটা দেয় না। দিস ইজ দ্য বেস্ট ফিলিং। দেন এখানে আমার বাবা একটু চাও খেয়ে নিয়েছিল, আর আমরা ওয়েট করছিলাম ভাই যে নেক্সট ট্রামটায় আসবে। আর ফাইনালি বেশিক্ষণ না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই পরের ট্রামটা চলে এসেছিলো, যেটা হচ্ছে ব্লু হোয়াইট ট্রাম। আর এই ট্রামটাও কিন্তু আমাদের ভালোই লাগছিল, এর ভেতরটাও অন্যরকম। আর এটা ভাই ছিল এই ট্রামে, তো সেজন্য আমরা একই ট্রামে উঠে পড়লাম। বাট এটা কিন্তু পাখাটা দেখো বেশ ছোট, আর এটাতেও কিন্তু ভর্তি লোক। আর এখন কিন্তু কোনো অফিস টাইম নয় বা কোনো উইকেন্ডও নয়, উইকডেসে, অফ টাইমে কিন্তু রীতিমতন ভালো রকমেরই ভিড় আছে। শুধু লাস্ট সিটটা ছাড়া কিন্তু ভালোই ভিড় আছে। আর এখানে আমরা ভিডিও নিচ্ছিলাম, আমরা ছবি তুলছিলাম।
তুলছিলাম আর আমাদের কিন্তু খুবই ভালো লাগছিল। বাট এটা কিন্তু বেশ গরম, ওই যে আগের যে পুরোনো ট্রামটা ওটা কিন্তু বেশ ঠান্ডা ছিল, বাট এটা কিন্তু ভালোই গরম। আর ট্রাম কিন্তু রীতিমতন দাঁড়াচ্ছে, লোক নামছে উঠছে, আর ট্রাম কিন্তু অনেকটা এরিয়া কভার করে নেয়। পার্ক সার্কাস, বিড়লা মন্দির, মানে নোনা পুকুর সমস্ত এরিয়া কভার করে নেয়। আমার আসলে ট্রামে চড়ার ইচ্ছা অনেক দিন ধরেই। আর আমার ইচ্ছাটা ছিল যে শীতকালে চাপবো, ট্রামেতে প্রচুর ছবি তুলবো, যেহেতু এটা একটা কলকাতার অন্যতম নস্টালজিয়া। এর আগের বছর কিন্তু ট্রাম উঠে যাওয়ার কথা হয়েছিল, বাট তখন কিন্তু সবাই মিলে প্রতিবাদ করে ট্রামটাকে বাঁচিয়েছিল। বাট এবারে আমি শুনছি, জানি না, যে ভোটের পর মেবি ট্রাম উঠেই যাবে, কারণ ট্রামটাকে সবচেয়ে বেশি নেগলেক্ট করা হয়, সবচেয়ে বেশি কোনো কেয়ার নেওয়া হয় না, কোনো ইম্পর্টেন্স দেওয়া হয় না। বাট আমি ভেবেছিলাম এটা কিন্তু খুব স্লো হবে, খুব নস্টালজিক তো ফিল হচ্ছিলোই, বাট খুব স্লো হবে। এটা এখন পার্ক সার্কাসে এসেছে এখন ট্রামটা, আর প্রচুর লোক কিন্তু উঠছে নামছে কন্টিনিউয়াস। যেমন আমরা একটা বাসে অফ টাইমে যেরকম ভিড় হয় তার থেকে কিন্তু বেশি ভিড় আমি ট্রামে দেখেছি। আর এটা কিন্তু খুব নেগলেক্ট করা হয়, বাট আমি ভেবেছিলাম খুব স্লো হবে, অতটা কাজের হবে না, বাট আমি কিন্তু চড়ার পর একদম অন্যরকম লাগে। আর এই ট্রামের পেছন দিকটা কিন্তু ট্রান্সপারেন্ট ছিল, ওখান থেকে কোয়েস্ট মল দেখা যাচ্ছিল। আর দেখো কিরম গাড়িগুলো আলাদা রকমেরই দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে যে এরকমভাবে চার চাকাগুলো যাচ্ছে, অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। আমি কিন্তু আমার জার্নিতে এবার আমি কিন্তু ট্রামকে একটা গুরুত্বপূর্ণ জায়গা দিতে চলেছি। প্রাইস কিন্তু খুবই রিজনেবল, অনলি 7 রুপিস। আর এটা কিন্তু বেশ গরম ছিল, এটাই আমার ভালো লাগছিল না। আর এটা এখন বিড়লা মন্দির, তো এখানে সুরক্ষাতে অনেকবার টেস্টও করা যায়। যখনই কোনো লোক আসে তো এইভাবে ট্রাম যে কন্ডাক্টর আছেন উনি এভাবে ঘন্টিটা করে দেন, ঘন্টি বাজিয়ে দেন, তখনই কিন্তু নেমে যান যারা নাবেন বা ওঠেন। তো এখানে কিন্তু প্রপার সিগন্যাল আছে। আর আমরা এখন ফাইনালি গড়িয়াহাট ট্রাম ডিপোয় ট্রামটা কিন্তু ঢুকে যাচ্ছে। তো আমরা কিন্তু এখানে গড়িয়াহাট ট্রাম ডিপোয় নেবে আমরা অন্য ট্রামের জন্য ওয়েট করছিলাম। ট্রামটা কিন্তু বেশ ভালো লাগছিলো, এখানে এখন সবাই ট্রাম ট্রাম কিন্তু নেবে কাটসাইডে চলে গেল ট্রাম। আর আমরা এখন খোঁজ করছিলাম যে এখান থেকে আমরা আবার ফিরবো কী করে ধর্মতলায়। তো ওনারা বলে দিলেন যে নেক্সট গেটটা হচ্ছে এটা এখন ট্রাম কাটসাইডে পৌঁছে গেছে, এখন কাটসাইড থেকে কন্ডাক্টর নামলেন। তো ওনারা বলে দিলেন নেক্সট গেটে আমাদের হেঁটে যেতে হবে রাস্তা দিয়ে। আর দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন গড়িয়াহাট ট্রাম ডিপো লেখা আছে। তো ওটা তো 1 থেকে 2 মিনিটের হাঁটা, যেতেই আমরা ওখানে পৌঁছে গেলাম যে ট্রাম যেখান থেকে ট্রাম ছাড়বে কলকাতা মানে ধর্মতলার উদ্দেশ্যে। তো ফার্স্টের ট্রামটা ব্লু অ্যান্ড হোয়াইট ছিল, তো এই ফার্স্টের ট্রামটা আমরা বাদ দিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের ইচ্ছা ছিল এই গ্রিন কালারের যে ওল্ড নস্টালজিক ট্রাম এটাতেই আমরা চাপবো, তো এটা আমাদের প্ল্যান ছিল। বাট কিন্তু তো প্রথমে ট্রামটা আমরা ছেড়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে ট্রামের যে ডিপো, এখানে কিন্তু প্রচুর সরকারি বাসও আছে। আর এখান থেকে ট্রাম কিন্তু 8 ঘন্টার ব্যবধানে ছাড়ে। এখন বেজেছিল 4টে, যেহেতু আমরা ফার্স্ট ট্রামটা ছেড়ে দিয়েছিলাম। আমার ট্রামের আওয়াজটা শুনে তোমাদের নস্টালজিক ফিল হচ্ছে কিনা অবশ্যই জানিও। তো এখানে আমরা একটু ছবি টবি তুলছিলাম, আর ওনারা কিন্তু এসে খুবই বকাবকি করছিলেন। ওনারা কিন্তু কোনো দিকেই যেতে দিচ্ছিলেন না, মানে যে সমস্ত ট্রামের ড্রাইভার বা কন্ডাক্টর আছেন। আর পরের ট্রামটা আমরা ওই ট্রামটা ভাবলেও পরে আরেকটা ব্লু অ্যান্ড হোয়াইট 1 কামরা ট্রাম চলে এলো, তো ওইটাই এসেছিলো। আর পুরোনো যে ট্রামগুলো আছে যেটা গ্রিন কালারে তোমরা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু 2 কামরার মানে ট্রাম। আর আগে কিন্তু নিয়ম ছিল যে দুটো ট্রামের যে আলাদা হবে, মানে ফেয়ার আলাদা হবে। তো প্রথম কামরার ফেয়ারটা বেশি হতো, সেকেন্ড কামরার ফেয়ারটা কম হতো। বাট এখন লোকেদের হাতে টাইম নেই, কারণ কর্পোরেট মানুষের জীবন কেড়ে নিচ্ছে। এখানে বাবা কিছু পুরনো ট্রাম রুটের কথা বলছে। হাওড়া রামকৃষ্ণপুর অবধি ট্রাম ছিল, হ্যাঁ শিবপুর ট্রাম বেহালা থেকে যেতে ট্রামে, তাহলে বাজার থেকে ট্রামে করে যেতে, হাওড়া থেকে রামকৃষ্ণপুর ট্রামে করে যেত, দুদিকে মুখলা দেখলাম পুরো ধরে নিয়ে চলে গেল পাটাশুদ্ধ যারা কিছু দাওয়া দিয়ে মনে নিয়ে চলে গেল ফাটা নিয়ে বাচ্চা ছেলে বুড়ো লয় মারা গেল না ফাঁকা না চিচিতপুরে এখন তো ফাঁকা চলে না।
অনেক ব্যবস্থা আগে পুরো যেতেই পারতো না গাড়ি। এখানে আমরা 4:30-র সময় নেক্সট ট্রামটায় চেপেছিলাম আর আমরা ফার্স্টে সিটেই বসে গেছিলাম। পেছন দিকে সিটগুলোও কিন্তু ফিল আপ হয়ে গেছিলো। আর এটা কিন্তু আমাদের না চাওয়া সত্ত্বেও ওই ব্লু কালারের ট্রান্সপারেন্ট ট্রামও ছিল, মানে ওইটাই ছিল। আমরা চেয়েছিলাম পুরোনো ট্রামটায় চাপতে, বাট ওটা কিন্তু পাওয়া গেল না। আর এখানে বাবা তোমাদের সাথে কিছু শেয়ার করেছে যে পুরোনো ট্রামের বাবাদের সময় যে বাবা তো প্রচুর ট্রামে চড়েছে, তখন নাকি প্রচুর ট্রামে কাটা পড়তো, তো বাবা সেটাই শেয়ার করছিল। আর এখন কিন্তু ট্রাম চলতে শুরু করে দিল, পাক্কা 40 মিনিট নিয়েছিল গড়িয়াহাট থেকে আবার ধর্মতলা আসতে, কিন্তু অনেক রাস্তা কভার করেছিল, অতটা রাস্তা কিন্তু বাস কভার করেনি। তো এটা আমার খুব ভালো লাগছিল। এখন কিন্তু ট্রাম ছেড়ে দিয়েছিল আর ট্রাম কিন্তু ভালোই স্পিডে যাচ্ছিল, মানে বেশ ভালো স্পিডে। আমাদের যে লোকাল বাসগুলো যেরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়েই থাকে, লোক তুলতে চায় না, সেরকম কিন্তু নয়। ভালোই লাইন ক্রস করছিল, ভালোই ক্রসিংসগুলো করছিল, মানে সিগনালে যেখানে দাঁড়িয়ে থাকার কথা অনেকক্ষণই দাঁড়াচ্ছিল। এই ট্রামের মিউজিকটা কিন্তু মানে ঘন্টার মিউজিকটা কিন্তু অতটাও সুইট নয় যতটা আগেরটা লাগছে। আর এখানে কিন্তু প্রথমে ডান দিকে বসেছিলাম, বাট ওখান থেকে কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, যেহেতু কাঁচ দিয়ে ঢাকা। আর যে জানলাগুলো আছে ওগুলো কিন্তু অনেক নিচুতে, মানে আমি এত শর্ট হাইট, বাট আমারই কাঁধের কাছে আছে, তো দেখতে পাচ্ছিলাম না। এখানে ক্যামেরায় দেখা গেলেও আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না। দেন আমি ভাই বলে যদি লেফট সাইডে চলে আয়। আমি কিন্তু যেখানেই ট্রামের মিউজিকটা হর্নটা শুনতে পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো উল্টো দিক দিয়ে কিন্তু একটা ওই পুরোনো দিনের ট্রাম কিন্তু পাশ দিয়ে বেরিয়ে গেল, বেশ ভালোই স্পিডে বেরিয়ে গেল। আর এখন কন্ডাক্টর টিকিট কাটছিলেন। তো এখানে কিন্তু দেখো সরকারি কলকাতাতে সমস্ত সরকারি বাস এবং ট্রেনেতে এইভাবেই টিকিট কাটা হয়। তো অনেকে আমি ভিডিও বানাতে দেখেছি যে কাগজের টিকিট দেয়, মানে খড়ের কাগজ কাটার মতন, বাট সেরকম কিন্তু নয়। আর এখানে দেখো লেখা আছে গড়িয়াহাট টু এসপ্ল্যানেড 7x3 21 টাকা পড়েছে আমাদের তিনজনের। আর দেখো এখানে কিন্তু ট্রাম লাইনে একটা রিক্সা রাখা আছে, তো রিক্সা রাখার জন্য কিন্তু ট্রামটা যেতে পারছে না, ট্রাম এখানে ঘন্টি বাজাচ্ছিল। আর এখানে তারপরে রিক্সাটা সরিয়ে নিলেন রিক্সা কাকু, দেন আবার ট্রাম যেতে শুরু করলো। তো এরকম কিন্তু অনেক ক্ষেত্রেই হচ্ছিল, অনেক বাইক রাখা ছিল, অনেক বাস রাখা ছিল। আর এখন কিন্তু ট্রামে ভালো রকমের ভিড় আছে, লোকে দিব্যি নাচছে উঠছে, তো এটা আমার বেশ ভালো লাগছিল। আমি কিন্তু সবার কাছে রিকোয়েস্ট করব তোমরা সবাই কিন্তু ট্রামের ভিডিওটা অনেক শেয়ার করো বা ট্রামে চড়ো। ট্রাম কিন্তু একটা ভালো গুরুত্বপূর্ণ ট্রান্সপোর্ট সিস্টেম আমাদের এখনও আছে। এখন তোমরা দেখতে পাবে যে মানে এটা এখন যাচ্ছিল উল্টো দিক দিয়ে কিন্তু প্রচুর গাড়ি আছে, যেমন দেখো এখানে বাসটা আছে, এই বাসটা কিন্তু প্রায় সামনেই চলে এসেছিলো, এই লাইন দিয়েই আসছিল। বাট যখন ট্রামকে দেখলো কিন্তু তখন বাসটা সাইড হয়ে গেল, তাতে অনেকটা টাইম চলে গেল। তো এইভাবেই একটু টাইম কনজিউমিং হয়, বাট ট্রাম কিন্তু একটা ভালো বিকল্প যাতায়াত ব্যবস্থা হিসেবে আমরা ইউজ করতে পারি। এটা কিন্তু কোনো স্লো বা খুব আউটডেটেড নয়, আমি যেটা ভেবেছিলাম এক্স্যাক্টলি। আমি শুধু নস্টালজিক ফিলিংয়ের জন্যই গেছিলাম, চাইল্ডহুড মেমোরিকে রিভাইভ করার জন্য, বাট এখানে এসে কিন্তু আমি অন্য জিনিসই দেখলাম। আর তো আমরা তারপরে বাসে করে বাড়ি চলে এসেছিলাম। আর তোমরা যদি এসি ট্রামের ব্যাপারে